গভীরভাবে সংস্কার করতে হবে। সেই গভীরভাবে সংস্কার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা হয়েছে, বিচার ব্যবস্থা থেকে করা হয়েছে, বিমান বাহিনীকেও সংস্কার করা হয়েছে। এখন সর্বশেষ ধাপ হলো সেনাবাহিনী। সেনাবাহিনীরও কোনো বিধ্বস্ততার মাধ্যমে কোনো সংস্কার করা হবে কিনা সেরকমের একটা প্রভাব বিস্তার হচ্ছে। আসুন আমরা সে বিষয়ে একটু সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখেন, 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর শুরু হয়েছে আমাদের রিসেট বাটন পুশ। 1971-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে উড়িয়ে দেওয়া। এরপরে হচ্ছে আমাদের এই দেশটাকে একটা নতুন দেশে রূপান্তরিত করা, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করা, 71-এর চেতনাধারীকে নির্মূল করা। এরপর আপনারা দেখেছেন অনেক পুলিশকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, এমনকি চাকরি থেকে জোর করে অব্যাহতি দেওয়া হয়েছে। সংস্কার সিনিয়র পর্যায়ে সংস্কার একবারে করে ফেলছে। এরপরে আসেন আমাদের বিমান বাহিনীর একটা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তর ঘটনাকে কেন্দ্র করে 112 জনের পাইলটকে অব্যাহতি দিয়েছেন। অর্থাৎ 1971 সালের চেতনাধারী যারা আছেন, 1971 সালের মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি যারা আছেন, তাদেরকে সকল সেক্টর থেকে বাতিল করতে হবে। তাদেরকে কোনো সেক্টরে রাখা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে গভীরভাবে সংস্কার না করলে সেই স্বৈর শাসকের শেখ হাসিনার সরকারের আবার ফিরে আসার সম্ভাবনা থাকবে। বিদেই গভীরভাবে তারা সংস্কার করছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে 112 জন পাইলটকে তারা অব্যাহতি দিয়েছে। বিচার ব্যবস্থার সকল বিচারকদেরকে, অর্থাৎ স্বাধীনতার চেতনা শক্তি যত বিচারক আছে সকল বিচারকদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ বিচার ব্যবস্থায় কোনো স্বাধীনতার পক্ষ শক্তি নেই। এরপরে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর কোনো জায়গায় স্বাধীনতার পক্ষ শক্তি নেই। বিমান বাহিনীতে একটা ষড়যন্ত্র করে সেখানেও 112 জনের, অর্থাৎ স্বাধীনতার পক্ষ শক্তি ছিল 112 জন, সে 112 জনকেও ছুটি দিয়েছে। এখন পরবর্তী ধাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং সেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে একটা ষড়যন্ত্র ইতিমধ্যেই আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এরকম কোনো কাণ্ড ঘটাইয়া যদি স্বাধীনতার পক্ষ শক্তি কিছু থাকে তাহলে তাদেরকে অব্যাহতি দিতে হবে, সরাইয়ে ফেলতে হবে। যদি সেনাবাহিনী থেকে এই স্বাধীনতার পক্ষ শক্তিকে সরিয়ে ফেলতে পারি তাহলে কোনো সেক্টরে আর 1971 বলতে কিছু নেই, 1971-এর মহান মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। এখানে থাকবে শুধু সেকেন্ড রিপাবলিকের লোকজন। এই দেশে সর্বসেক্টরে, অর্থাৎ পরাজিত শক্তির যে চেতনা সেটাই এখানে প্রতিষ্ঠিত হবে। সেই মিশন বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু আমরা সেই মেটিকুলাস ডিজাইন আমরা দেখতে পেরেছি। এখন সেনাবাহিনীর ভিতরে যদি আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কিছু সেনাবাহিনী আছে দেশপ্রেমিক, 1971-এর চেতনাধারী, এবং তাদেরকে এই অব্যাহতি দেওয়ার জন্য, তাদেরকে বিতাড়িত করার জন্য নতুন মেটিকুলাস ডিজাইন তৈরি করা হচ্ছে। এবং সেই ডিজাইনটা সফল হলেই, অর্থাৎ কোনো ডিপার্টমেন্টে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ডিপার্টমেন্টে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী কোনো সিনিয়র কর্মকর্তা থাকতে পারবে না, আর রাখাও যাবে না। এখন এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী কিছু সেনাবাহিনী সদস্য আছে, সেটাকে সংস্কার করেই এরপরে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করবে। এরপরে দেশ থেকে রিসেট বাটন পুশ করে 1971-এর চেতনাকে শেষ করে
এরপর সেকেন্ড রিপাবলিককে প্রতিষ্ঠিত করে নতুন বাংলাদেশ গড়বে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই জন্যই গভীরভাবে সংস্কার করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন দেখার বিষয়, এ দেশটা কি পরাজিত শক্তিরা এই দেশটা পরিচালনা করবে, নাকি এ দেশ স্বাধীন বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এই বাঙালিরা যদি না জেগে ওঠে তাহলে এই পরাজিত শক্তির হাত থেকে দেশকে 1971 সালকে মহান মুক্তিযুদ্ধকে আর রক্ষা করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।